আমরা রয়েছি বাগা বাজার, যেটা দক্ষিণ দলাইয়ের প্রাণকেন্দ্র বাজার, সব থেকে বড় যেটা বাজার দক্ষিণ দলাইয়ের বাগা বাজার। এই বাগা বাজার ৩০৬ নম্বর শিলচর রাজ্যের জাতীয় সড়ক পাশে যে বাজার, এই বাজারে যেসব আবর্জনা বা যেসব নোংরা পলিথিন আবর্জনা থেকে শুরু করে এই বাজারের পাশে এই জনবহুল এলাকায় এখানে অনেক ঘরবাড়ি রয়েছে, পাশেই একটা এলপি স্কুল ১৭৪ নম্বর ইলিয়াস আলী এলপি স্কুল রয়েছে। এইসব এলাকা জনবহুল এলাকায় এইসব বাগা বাজারে যেসব আবর্জনা পাশেই রয়েছে আমার রুকনি নদী, এই আবর্জনাগুলো কিন্তু সরাসরি ৩০৬ নম্বর শিলচর রাজ্যের জাতীয় সড়কের পাশেই কিন্তু ফেলে রাখা হয়। তো আমরা প্রতি বছর দেখি যে বাগা বাজার যেটা সেটা সরকারিভাবে নিলাম করা হয় এবং সেটা ডাকের মাধ্যমে প্রতি বছর লক্ষাধিক টাকা লক্ষ লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা হয় এবং বাজার ডাক হয়। কিন্তু এই বাজার ডাক হওয়ার পরবর্তী সময়ে কিন্তু এই বাজারের যেসব আবর্জনা কিন্তু এই বাজারের পাশেই মাত্র বাজারের ২০০ মিটার ভিতরে কিন্তু এইসব আবর্জনা ফেলে রাখা হয়। এসব নিয়ে কিন্তু প্রশাসন থেকে শুরু করে বাজার কমিটি বা বাজার লেসি সে সম্পর্কে কোনো হস্তক্ষেপ ওনাদের নেই। এখানে কিন্তু অনেক নোংরা আবর্জনা পড়ে রয়েছে, দীর্ঘদিনের পলিথিন থেকে শুরু করে ন্যূনতম যেসব পচা সামগ্রী যেসব রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে ফেলে রাখা হয়েছে। এখানে পাশে কিন্তু আমরা দেখছেন রুকনি নদী এবং এখানে অপর পাশে রয়েছে এই ৩০৬ নম্বর শিলচর রাজ্যের জাতীয় সড়ক। এই উভয় জাতীয় সড়কের পাশে এবং এই নদীর পার্শ্ববর্তী যে মধ্যবর্তী যে জায়গাটা, এই জায়গাটুকুর মধ্যে কিন্তু এইসব আবর্জনা ফেলে রাখা হয়েছে। এসব যদিও বাজারের গাইডলাইনে আমরা যতটুকু জানি যে বাজারের গাইডলাইনে রয়েছে যে বাজার থেকে ৫০০ মিটার দূরবর্তী এলাকায় এইসব সামগ্রী সরিয়ে রাখা হবে বা ফেলে রাখা হবে, কিন্তু এইসব বাজারের পাশেই এইসব জিনিস কিন্তু ফেলে রাখা হচ্ছে। যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযান বলে উনি যে অভিযান শুরু করেছেন, কিন্তু এখানেই তার যে ব্যাঘাত ঘটছে বা এখানে যে বাজারের মাধ্যমে যে নোংরা পরিবেশ করা হচ্ছে সেটা কিন্তু একটা বাস্তব উদাহরণ এই বাগা বাজারে রয়েছে। তো এই বাগা বাজারে যেটা আবর্জনা নিয়ে আমরা কথা বলছি তো সেটা সে ব্যাপারে কিন্তু আমরা নরসিংপুর উন্নয়ন খণ্ড আধিকারিক যিনি রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো এবং এই যে প্রতি বছর ওনারা বাজার যে নিলাম করেন সেই নিলামের ক্ষেত্রে কিন্তু এই বাজার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ওনারা রাখেন না। সেক্ষেত্রে কিন্তু ওনাদের যে গাইডলাইন রয়েছে আমরা সেই গাইডলাইন আমরা জানবো এবং জেনে আমরা পরবর্তীতে এই গাইডলাইন নিয়ে আমরা এই বাজারের যে নিলাম করা হয় সে ব্যাপারে আমরা সম্পূর্ণ তথ্য সহ আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো। এবং একটা জিনিস পরিষ্কার সেটা জানা যায় যে বাজারের যেসব আবর্জনা রয়েছে, বাজারের আবর্জনা ফেলার যে একটা ব্যবস্থা থাকবে সেটা কিন্তু একটা নিশ্চিত থাকার দরকার। কিন্তু এই বাগা বাজারে যেটা বাজার বা বাজারের যেসব আবর্জনা সেটা কিন্তু ৬ নম্বর শিলচর রাজ্য জাতীয় সড়কের পাশে কিন্তু ফেলে রাখা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এলাকার যেসব আবহাওয়া প্রদূষিত হচ্ছে বা এখানকার ছাত্ররা যেসব এইসব প্রদূষণের বা এইসব নোংরা আবর্জনার পরিবেশে যে দূষিত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেক ছাত্ররা কিন্তু রোগের শিকার হচ্ছে।